হাই হ্যালো মাস্তি মে ঝুমো, আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব অরুণাচল প্রদেশের দিরাং শহরে আমরা যে হোটেলটাতে এসে উঠেছিলাম সেই হোটেলটারই একটি ডিটেলস ভিডিও। যে কোনো জায়গাতে পৌঁছলেই প্রথমেই আমাদের সেই জায়গার একটা থাকার মতো সুন্দর জায়গার খোঁজ সবার আগে করতে হয়। তো সেই হিসাবে আমরা যেহেতু অরুণাচল প্রদেশে প্রথম স্টেইং পয়েন্ট ধরে নিয়েছিলাম যে দিরাংয়েই থাকবো, তো আমাদের প্রথম খোঁজ ছিল যে এই জায়গার একটা ভালো দেখে লোকেশন খোঁজা। যে কোনো জায়গায় হোটেল ঠিক করার সময় নিজেদের বাজেটের সঙ্গে সেই জায়গার লোকেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও দেখতে হয়। তো সব দিক দিয়ে এটাকে বেশ পছন্দসই মনে হয়েছিল বলে বুক করেছি। তবে আগে থেকে কোনো জায়গা যতটা জানা যায় বা বোঝা যায়, সেই জায়গায় অনস্পট এসে যখন দেখা যায় তো তার সম্পর্কে আরও বেশি ভালো রিভিউ দেওয়া যায়। এই যে অর্কিডগুলো এখন আমরা দেখছি, এটা এই সমদুখাং হোটেলে ঢুকেই একদম রাইট সাইডে গোটা সাজানো গোছানো। এটা হচ্ছে এর মেন এন্ট্রি। এই যে রাইট সাইডের অংশটি বা রুমটি, এটি হচ্ছে রিসেপশন, আর এই বাঁ দিকটা হচ্ছে এনাদের কিচেন, আর ওই যে সোজা স্ট্রেট উঠে গেছে সেটি হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। তো এখন আমরা এই ভিতরটাই একটু দেখে নিই। এই যে এটি ওনাদের রিসেপশন, রুমটি এত সুন্দর, সামনে থেকে না দেখলে হয়তো আমি ঠিক বোঝাতে পারছি না। প্রত্যেকটা জিনিস যথাস্থানে রাখা এবং ওনাদের যে সেন্স, প্রত্যেকটা জিনিস সাজানোর জন্য যেগুলো চুজ করা হয়েছে বা বাছাই করে রাখা হয়েছে, প্রত্যেকটি একদম নিখুঁতভাবে। তবে কোনো জায়গায় এখানে কিন্তু যে রিসেপশন মানেই সবসময় কেউ আছেন এরকম নয়। ওনারা আমরা যখনই এলাম তখনই ওনারা ওপর থেকে এলেন। বাকি সময় এখানে যে অল টাইম কেউ থাকছেন এরকম নয়, কিছুটা হোমস্টের মতোই আর কি। যদিও এর নামে কিন্তু হোমস্টে নেই, পুরো নাম হচ্ছে হোটেল সমদুখাং। এই যে লেফট সাইডে এটি ডাইনিং হল, কিন্তু এখন এটি ঘুরে দেখবো না, এখন আমরা সবে ঢুকেছি। আগে ওপরে রুমে যাই, ফ্রেশ হই, তারপর খাওয়ার সময় দেখাবো। আমাদের 106 রুম। এই যে সিঁড়ি দিয়ে উঠে একদম বাম দিকে এটা একটি 3 বেডেড রুম। এদিকে একটা, এদিকে ডাবল, এদিকে আরো কিছু রুম আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটি কার্পেট পাতা, বেডসাইড টেবিল, ব্যাগ, দুটো টাওয়েল, কম্বল একটি, এখানে টিভি, খুবই সুন্দর। একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। গিজার, ওনারা বললেন গিজার এখান থেকে সকাল থেকে অন থাকে। এটাতে গিজারে কিছু হাত দিতে বারণ করলেন, ওনারা যেভাবে অন করেন সেইভাবেই, কারণ অফ টফ হলে নাকি সকালে যদি কেউ নতুন করে অন করে সেক্ষেত্রে জল গরম হতে অনেক সময় লাগে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে বলা যেতে পারে। আচ্ছা, আপাতত বন্ধ করি। এইদিকে আর একটা সুন্দর জায়গা, ব্যালকনি। ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না বা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দিরাং নদী রয়েছে যেটা সকালে দেখা যাবে, আর এখন তার নদীর বয়ে যাওয়ার কুল কুল শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ, একদম পাহাড়ের কোলে হয়তো এটা আছে। লোকেশনটা বুঝতে পারছি, বাট প্রকৃতপক্ষে কিভাবে বা কোন জায়গায় আছি জানি না, কিন্তু আর নদীটা মনে হচ্ছে এই সামনেই কোথাও হবে। শহরটা ওইদিকে মনে হচ্ছে বেশ বড়, কারণ আলোটা অনেকটা বেশি। ভীষণ সুন্দর এই সমদুখাং হোমস্টেটা, আমি একদম রেকমেন্ড করবো সবাইয়ের আসার জন্য। এইটাই নিচে সিঁড়ি, এখানে থেকে দেখা যাচ্ছে সাকুলেন্টগুলো এখানে। এটা একটা দুটো রুমের কমন ব্যালকনি, আমাদেরটা 106, এটা 105, এটা আমাদেরই একটা রুম। এই ব্যালকনিটা খুললেও এইদিকেই আসবে। এটি আমাদের আরও একটি ডাবল বেডেড রুম, 110 নম্বর রুম, যেটি ওই ব্যালকনি থেকে আর একটা দরজা ওপেন ছিল, দেখা যাচ্ছিল সেটি। এই ঘরটিও কিন্তু একই রকমভাবে খুবই সুন্দর।
এই যেমন সব রুমে আছে এখানেও তেমন টেবিল, ইলেকট্রিক কেটল, চেয়ার, জলও ওনারা দিয়েছেন। এইদিকে যেরকম থাকে সব কিছুই আছে। বাথরুমও সুন্দর। আলাদা আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখার হয়তো তেমনভাবে প্রয়োজন পড়বে না, মানে ঢুকলেই বোঝা যাবে যে এনাদের সব জিনিসটাই নিখুঁতভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিসেই একটা সুন্দরের ছোঁয়া আছে। এই সেই ব্যালকনি। একইভাবে এখানে বেরিয়ে সেই দিরাং নদী এবং শহরটাকে পুরোপুরি দেখা যাচ্ছে। ভাইয়া দেখ, তোদের রুম, এটা তোদের রুম থেকে আমরা আসতে পারবো। ভালো না? একই ব্যালকনি। দাঁড়া, এটি ওপরে আমাদের আরও একটি রুম। এটি 111 নম্বর রুম। এটিও ডাবল বেডেড। একই রকম সব কিছু আছে, তবে বেডের ক্ষেত্রে দেখলাম এখানে ডাবল বেডটা মানে ডিভাইড করা, মানে দুটো সিঙ্গেল বেড পাশাপাশি দেওয়া আছে আর কি। তবে এই 111 নম্বর রুমের ক্ষেত্রে ব্যালকনিটা রুমের সঙ্গে অ্যাটাচড নয়, মানে রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে তারপরে ব্যালকনিটা পাওয়া যাবে। বাকি অন্যান্য সমস্ত ফেসিলিটিসই বাকি রুমগুলোর মতোই। রুম থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে এই দরজা খুলে বের হলে একদম উন্মুক্ত ব্যালকনি। এই যে বাঁদিকে যে বাড়ি দেখা যাচ্ছে এটি হচ্ছে এই হোটেলেরই অংশ। এদিকেই মেন রাস্তা, মানে যেদিক দিয়ে আমরা হোটেলে ঢুকেছি, এবং ডান দিক বরাবর এই অংশে হচ্ছে আলোকিত দিরাং। এখন আমরা এসে গেছি নিচে এনাদের ডাইনিং হলে। এই ঘরটি বেশ বড়, তবে এখানে মানে যা দেখছি রিসেপশানেও কেউ নেই এবং ডাইনিংয়ের এই যে কর্নারে ছোট যে একটু অংশ করা, কেউ বসার মতো বা থাকার মতো, সেখানেও কেউ নেই। তবে এখানে যারা আছেন আর কি রান্নার, ওখানে বললেই খাবার দাবার দিয়ে দেওয়া হয় বা দেবেন ওনারা বললেন। তবে খাবারের অর্ডার এখানে মোটামুটি 7টার মধ্যেই দিয়ে দেওয়ার জন্য ওনারা রিকোয়েস্ট করেন, কারণ রাত্রে ডিনার টাইম হচ্ছে 9টা। আর খাবারের ক্ষেত্রে রুমেও ওনারা দেন, নিচেও এসে খেতে মানে খাওয়া যেতে পারে। আর স্ন্যাক্স এখানে সেইভাবে অ্যাভেলেবেল থাকে না। আমরা রুমে ঢুকেই আগে অর্ডার দিয়েছিলাম বলে আমাদের স্ন্যাক্সটা ওনারা আগে বানিয়ে দিয়েছেন। এখন আমরা রাত্রে এখানে ডিনারে নেমেছি। তবে এখানে খাবারের দাম যেগুলো দেখলাম বেশ এক্সপেন্সিভই মনে হলো। একটু আগে আমি খাবারের মেনু চার্টের একটা ভিডিও ক্লিপিং দিয়েছি, সম্ভব হলে একটু দেখে নিলে বোঝা যাবে ভালো করে। দামগুলো মোটামুটি একটু বেশি, কিন্তু এই অন্ধকারে আমরা এখানে পৌঁছেছি, বাইরে বেরিয়ে কাছাকাছি কি পাবো না পাবো, বেশ টায়ার্ডও আছি, অনেক ঘন্টা জার্নি করেছি, তো সেই জন্য আমরা আর বাইরে বেরিয়ে অন্য কি পাওয়া যাবে কি না যাবে আর খোঁজ করলাম না। আমরা রাত্রে এখানেই খাবো বলে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। খাবার দাবারের অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস মিলিয়ে মিশিয়ে দিয়েছি, মানে কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে, এরকম। তো অল্টারনেট অপশানগুলো থাকলে সুবিধা হয়। তো ভাত, আলাদাভাবে সবজি, ডাল, রুটি, চিকেন, এই সব জিনিস কিন্তু এখানে প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদাভাবে অর্ডার দেওয়া, মানে কোনো জিনিসই থালি হিসাবে নয়। এখানে খাবার সার্ভিংয়ের ক্ষেত্রেও ক্যাসারলটাই মেন দেওয়া হয়, মানে আমি যে জিনিসটা প্লেট অর্ডার দেব সেই অনুযায়ী এখানে ক্যাসারলের সাইজ হয়। মানে 3 প্লেট চিকেন মানে এই সাইজের ক্যাসারলে দেবে, 2 প্লেট ডাল মানে এই সাইজের ক্যাসারলে দেবে, এই রকমই সিস্টেমটা। যাই হোক, দামটা একটু বেশি হলেও খাবার দাবারের মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই বেশ ভালোই ছিল। শুরু হয়ে গেল একটা নতুন সকাল, আর সকালটা শুরু করলাম সেই ব্যালকনির ভিউ দিয়ে, যে ব্যালকনিটাকে গতকাল রাত্রে এসে পারফেক্ট লোকেশানটা কোথায় আমি ঠিক বুঝতে পারিনি বা বোঝাতেও পারিনি। আর এই যে পূর্ব দিকে রক্তাভ নীল আকাশ, যার জন্যই আমাদের এই অরুণাচল বিখ্যাত, দ্য ল্যান্ড অফ রাইজিং সান, মানে ভারতের প্রথম সূর্যোদয়ের রাজ্য। কিন্তু দুঃখের বিষয়, আকাশে কিছুটা মেঘ বা কুয়াশা থাকার জন্য একদম 5:30টার সময় যে সানরাইজ সেটাকে ক্যাপচার করতে পারিনি। এই যে দূরে দেখা যাচ্ছে দিরাং নদী, যার শব্দ আমি গতকাল রাত্রে শোনাতে পেরেছিলাম, নিজে চোখে দেখতেও পাইনি। এই যে নদীতে এখন জল কিন্তু বেশ কম দেখা যাচ্ছে, দুপাশে পাথর, হ্যাঁ অনেকটাই পাথর ছেয়ে গেছে, নদী ক্ষীণ প্রবাহ হয়ে গেছে, মাঝে মাঝে বেশ চড়াও জেগে উঠেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটু ঘনবসতিপূর্ণ এলাকা, হয়তো আমরা ওই দিকটায় পরে যাব। এখন আমরা যতটুকু লোকেশন অনুযায়ী বুঝলাম নদী থেকে কিছুটা ওপরের দিকে আছি, কারণ আমি নদীটাকে যখন দেখছি এখান থেকে নিচে লাগছে। শুধু হোটেলের ভিতর থেকে নয়, এলাকাটাকে বাইরে থেকে জানার জন্য এবং প্রকৃতিকে খুব কাছ থেকে বোঝার জন্য বেরিয়ে পড়েছি বাইরে, মানে মর্নিং ওয়াকে।
এখন সকাল 6টা মতো বাজে, একদম নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, আর আমরাই শুধু এখানে আছি, আর মাঝে মধ্যে হু হু করে গাড়ি চলে যাচ্ছে। আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়ে 2-3 মিনিট হাঁটার পরই এই যে আর্মিদের একটি বেস ক্যাম্প নাকি আর্মি ট্রেনিং ক্যাম্প, আমি ঠিক বলতে পারবো না, এই জায়গাটি আছে। বেশ বড় এলাকা জুড়ে ওনাদের এই ট্রেনিংয়ের জায়গাটি। এই ভিতরে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে আমাদের যাওয়া যাবে না, বাইরে থেকেই তাই তুললাম। তবে এখানে যে প্রচুর আর্মি থাকেন সেটা বোঝাই গেল। ওনারাও সকালে মর্নিং ওয়াক বা মর্নিং ওয়ার্ম আপ হোক বা কিছু ট্রেনিং হোক, ওনারাও বেরিয়েছেন, দেখা হয়ে গেল। যাই হোক, পথ চলতে চলতে রাস্তার ধারে উঁচু পাহাড়ের ঢাল থেকে খুঁজে পেয়ে গেছি পাইন ফল, কুড়িয়ে নেওয়া হলো। সেই সঙ্গে আলাপ হয়ে গেল সুদূর হিমাচল প্রদেশ থেকে এখানে পোস্টিংয়ে থাকা এক আর্মি অফিসারের সঙ্গে। সমরুকখাং হোটেলের একদম সামনে থাকা এই আর্মি ক্যাম্পটির নাম হচ্ছে ফ্যাবুলাস 4। ভিউ দেখে বোঝাই যাচ্ছে যে এতটাই সুন্দর সাজানো গোছানো এই জায়গাটি, এটি একটি ভিউ পয়েন্টও, কিন্তু এখানে আমাদের মতো সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। যাই হোক, নতুন আলাপ হওয়া এই আর্মি অফিসারের আজকে সকালের ডিউটি অফ থাকায় উনি কিছুটা সময় আমাদের সঙ্গ দিলেন, এবং আজকের সকালে চা খাওয়াটা আমরা গর্বিত যে সমস্ত অফিসারদের নিয়ে তাদের মতো একজনের সঙ্গেই হলো। যাই হোক, তারপর ওনাকে বিদায় জানিয়ে আমাদের হোটেলে ফেরার পালা, কারণ আমাদের এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। আজকে আমাদের জার্নি হবে দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়, এখানে আলু পরোটা আর চাটনিই পাওয়া গেল, সেটি দিয়েই ব্রেকফাস্ট সারলাম। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। চলো তাহলে আজকের এই ভ্লগটাকেও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।